হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটি দুঃখজনক ভিডিও নিয়ে আসলাম। বলতে গেলে একটা মহিলা আমাদের দাদুর বাড়িতে আসছিল, আইসা বলতেছে যে দাদুর বাড়িতে থাকতে পারবে কিনা। তো এখানে আসার পরে দাদু বলছে যে আমরা থাকতে কষ্ট হয়, তো আপনারা রাখবো কীভাবে। তারপরে মহিলা বলছে আচ্ছা ঠিক আছে বইলা বের হয়ে গেছে। তারপরে দাদু দাদু তার রুম থেকে পাশে আরেকটা বাড়িতে গেছিলো। তো ওই দাদুর ছেলে এইটা ছিল ঘরে। তো এইটা ঘরে থাকা অবস্থা ওই মহিলাটা জানালাগুলো আটকায় এই ছেলেটা এইটা কিডন্যাপ করতে চাইছিল। তো ওর মুখ চাইপা ধইরা তারে নিয়ে যাইতে চাইছিল, বলতে চইলা গেছে। তো পাশের বাড়ির মহিলারা ছেলেরা দেখা ধাওয়া করে ধরছে, ধরার পরে বাঁধার পরে এখন তারে চাইরা এই যে এইখানে সবার মাঝে দেলনায় বসায় রাখছে। তো তারে যত কিছু জিজ্ঞাসা করতেছে সে কিছুই বলতেছে না, কিছুই না। তো প্রথমে সবাই ভাবছিল যে উনি হয়তো পাগল বা মাথায় শারীরিক সমস্যা আছে, কিন্তু না। পাশের গ্রাম থেকে অন্যান্য মানুষ আসছে, তারা নাকি বলতেছে আমাদের ওই পাশের গ্রামে ওইখানকার মানুষেরা বলতেছে গতকালকে নাকি তাদের ওই দিকে গেছিলো এই মহিলাটা থাকার জন্য, তখন নাকি তারা রাখে নাই। আর একটা ছেলের বলে হাত ধরে টান দিছিল, এগুলা দেখে তারা ধাওয়া করছে মতন সে পালায়া চলে আইছে। তো এইদিকে আইসা সে এই ঘটনাটা ঘটাইতেছে। দেখুন ওনার চেহারাটা দেখতে হয়তো সরল সোজা, কিন্তু সে এখন দেখতেছেন কেমন। এই যে কিছুক্ষণ পরে হয়তো ওই বাসার ভাইয়ারা পুলিশে খবর দিছে, এই দেখেন পুলিশ চলে আইছে। ওই যে যিনি বুঝাইতেছে উনি হচ্ছে ওই ছেলেটার বড় ভাই বুঝাইতেছে। তো পুলিশ আসার পরে এখানে মানুষের আরও পুলিশের কল দিছে, পুলিশ চলে আইছে। পুলিশের দেখা দেখেন ওনার অনুভূতিটা এরকম হয়েছে যেন মনে হইতেছে উনি আগে থেকেই এই পুলিশের চিনে, বা পুলিশের দেখে ওই মহিলার গায়ে কতটা পরিমাণে বল চলে আইছে, বলতে গেলে শক্তি। এতক্ষণে যত কিছু জিজ্ঞাসা করি যাই বলি কোনো উত্তর দিতেছে না। এখন দেখেন ওনার রিয়েকশনটা কি, নিজেরটা নিজে বুঝাইতেছে। তো তার কিছুক্ষণের ভিতরে পুলিশেরা ওই মহিলারে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। এখানে মানুষের ভিড়ের কারণে বুঝাইতে পারতেছে না, এই কারণে ঘরের ভিতরে নিয়ে বুঝাবে। তো এইখান দিয়ে আমি ক্যামেরা করতেছিলাম, তো এইখান দিয়ে পুলিশ অফিসারে যাইসা আমারে বলতেছে ক্যামেরা অফ করতে। তো আমি ক্যামেরা অফ করে আবার বাহিরে চলে আইছি, বাহির থেকে এখান থেকে ভিডিও নিতেছি। ভিডিও নেওয়ার পরে এইখানে মহিলারা নানান ধরনের কথা বলতেছে, নানান কিছু বলতেছে। তো তারপরে পুলিশেরা মহিলারে নিয়ে চলে যেতেছে। আপনারা দেখেন এই মাঝে পুলিশে আমারে বাধা দিছে। তো এখানে আমি কাইটা দিছি। দেখেন সবার বাচ্চা সবার হেফাজতে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর একটি কথা বলতে ভুলে গেছি, এই ধরনের মহিলাদেরকে কখনই আপনাদের বাসার আশেপাশে দেখলে ভাগাই দিবেন এবং বাসায় থাকতে দিবেন না।